আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাকিব আল হাসানকে নিয়ে আগে দুইটা ভিডিও করেছিলাম এই চ্যানেলটাতেই, আপনারা হয়তো বা যারা দেখেছেন তো দেখেছেন, যারা দেখেন নাই আমার চ্যানেলটা ঘুরে এসে দেখতে পারেন। সাকিব আল হাসানকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। একটা মানুষ কি করে এত বেশি বিবেকশূন্য হয়ে যায়, এত বেশি ছন্নছাড়া হয়ে যায়, এত বেশি কি বলে নিজের মধ্যে নিজেকে এত বেশি আড়ষ্ট করে ফেলার যে একটা ভূমিকা সাকিব আল হাসান বর্তমান সময়ে পালন করতেছেন, সেটা এক কথায় কিছু বলার থাকে না দর্শক, কিছু বলার মতো খুঁজে পাই না। সাকিব আল হাসানকে নিয়ে কি বলবো? সাকিব আল হাসান নিজেকে কী যে মনে করেন, এই পৃথিবীতে একমাত্র মনে হয় তিনি নিজেকে মানুষ বলে মনে করেন, আর বাকি সবাইকে অন্য কোনো বিশেষ জন্তুর বাচ্চা বা অন্য কোনো বিশেষ কোনো প্রাণী তিনি হয়তো বা মনে করেন। এটা আমার কাছে পার্সোনালি মনে হয় আমরা তার কাছে কোনো লেভেলের মানুষই বলে হয়তো বা তিনি গণ্য করেন না। কারণ এই যে আমাদের দেশটার যে পরিস্থিতি হচ্ছে, ছাত্র সমাজ আন্দোলনে নেমে গেছে, কোটা সংস্কারের যে আন্দোলনটা চলছিল সেটা আরও বড় একটা মোড় নিচ্ছে বা নিতেছে, বা দেশের যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতিতে সাকিব আল হাসানের মুখ দিয়ে কোনো কথা বের হয় নাই। যেই ছাত্র সমাজ, যেই দেশের জনগণ আজকে এই সাকিব আল হাসানকে এত উপরের দিকে নিয়ে আসছে, যাদের সমর্থনের কারণে সাকিব আল হাসান আজকে ওয়ার্ল্ডের সেরা একজন প্লেয়ার, নামি দামি প্লেয়ার, যাদের বদৌলতে ওয়ার্ল্ডের সবাই সাকিব আল হাসানকে চিনে, সেই সাকিব আল হাসান কি পারতেন না ছাত্রদের সমর্থনে কোনো একটা কিছু বলতে, একটা কথা বলতে? সে কি মানুষকে মানুষই মনে করে না? একটা মানুষ এত বেশি জঘন্য বিচ্ছিরি হয় কীভাবে? চারিত্রিক দিক দিয়ে, মানসিকতার দিক দিয়ে কি করে হয় সেটা জানি না দর্শক। এমনিতেই সাকিব আল হাসানকে নিয়ে সবাই ক্ষিপ্ত ছিল, সবাই অনেক বেশি তার উপরে রাগান্বিত, যে কারণে তিনি অনেক ভালো প্লেয়ার হতে পারেন। একটা সময় যে সাকিব আল হাসানকে নিয়ে আমরা সবাই অনেক বেশি কথাবার্তা বলেছি, অনেক সময় সাকিবকে প্রোটেস্ট করেও আমরা কথাবার্তা বলেছি, সাকিবের পক্ষ নিয়ে কথাবার্তা বলেছি, সাকিবের পক্ষ নিয়ে বীরেন্দর সেহবাগকে বকে শেষ করে দিয়েছি, সাকিবের পক্ষ নিয়ে বলেছি যে বীরেন্দর সেহবাগকে, যে সাকিব আল হাসানকে চিনে না, সবই সাকিবের পক্ষেই ছিল দর্শক। তো হঠাৎ করে এমন কি হয়ে গেল যার কারণে সাকিব আল হাসানকে নিয়ে এই ভিডিওগুলো বানাতে হচ্ছে? কারণ হচ্ছে সাকিব আল হাসানকে আমরা চিনতে ভুল করেছি। সাকিব আল হাসান অনেক ভালো মাপের প্লেয়ার, কিন্তু মানুষ হিসেবে খুবই খারাপ, খুবই জঘন্য একজন মানুষ, সেটা বলতে আর কোনো দ্বিধা নাই, তার মতে একমাত্র তিনিই মানুষ, আর সবাই তার পায়ের নিচে পড়ে থাকা পিঁপড়া, একটা পোকামাকড়, একটা চিটের মতো। এই কথাগুলো এই কারণেই বলছি, একটা কথা আছে দর্শক, মরার উপরে খরার ঘা। এমনিতেই সাকিব আল হাসানকে দোষের শেষ নেই, তার মধ্যে তিনি কি ইচ্ছে করেই করেন নাকি কাউকে দিয়ে করান সেটা হচ্ছে আরেক ব্যাপার। তার স্ত্রী তার ফেসবুক পেজ থেকে, ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে, সেইখান থেকে সাকিব আল হাসান সহ তাদের ফ্যামিলির পিকচার একটা ছেড়েছেন। সেটা হচ্ছে টরন্টোতে তারা খুব ভালো একটা সময় পার করতেছেন উইথ সাকিব আল হাসান, উইথ দেয়ার ফ্যামিলি। তো খুব স্বাভাবিক বিষয়, একজন পার্সন তার পার্সোনাল লাইফ থাকতে পারে, ফ্যামিলি নিয়ে সে ঘোরাঘুরি করতেই পারেন, এটা তার রাইটস আছে, সবারই রাইটস আছে দর্শক। কিন্তু কথা হচ্ছে যে সময়টা কি, যেই সময়টাতে দেশে এই পরিস্থিতি, এত বাজে একটা পরিস্থিতি, যেইখানে আপনার পরিবারের কেউ এদেরকে নিয়ে কোনো কথা বললেন না, এদের পাশে এসে দাঁড়ালেন না, সহানুভূতিমূলক কোনো কথাবার্তা বললেন না, কিন্তু সেইখানে নিজের ফ্যামিলি নিয়ে একটা ভালো টাইম স্পেন্ড করতেছেন, সাথে সেইগুলো আবার ফেসবুকে পোস্ট করতেছেন। অন্য কিছু কিন্তু পোস্ট আপনারা করতে পারেন নাই। কতটুকু হীনমনতার হলে, কতটুকু নিচু মানসিকতার হলে এই জিনিসগুলো আপনারা করতে পারেন? মানুষকে কি মানুষ বলে মনে হয় না? মানুষের প্রতি কি বিন্দুমাত্র স্নেহ মমতা নাই? ভালোবাসা কাজ করে না মানুষের প্রতি? এত খারাপ কেন আপনারা? এত খারাপ কেন? সবাই ভালো টাইম স্পেন্ড করে, এই যে এতগুলো মানুষ মারা গেল, প্রায় 200-র মতো, 200+ মানুষ মারা গেল, ছাত্ররা মারা যাচ্ছে, এদের প্রতি সহানুভূতি কাজ করে না, উল্টা ফ্যামিলি নিয়ে ঘুরতেছেন ফিরতেছেন, নিজেদের ভালো সময়টাকে আপনারা ফেসবুকে পোস্ট করে বেড়াচ্ছেন। আপনাদের কি 1-2জন ফলোয়ার? সাকিব আল হাসানের 6 মিলিয়ন ফলোয়ার, তার স্ত্রীর হয়তো বা এরকমই মিলিয়ন টিলিয়ন হবে, আমি জানি না। তো সেই যে জিনিসটা করলো, মানে আগুনের মধ্যে ঘি ঢেলে দিল।
এমনিতেই মানুষজন ক্ষিপ্ত, তার মধ্যে আরও মানুষদেরকে খেপালেন এই সমস্ত জিনিস পোস্ট করে। সাকিব আল হাসান কি আসলে কখনো মানুষ হতে পারবেন, পরিপূর্ণ মানুষ হতে পারবেন? টাকার গরিমা, টাকার অহংকার কি এত বেশি অন্ধ করে ফেলছে সাকিব আল হাসানকে, যেখানে আপনারা কেউ একটা কোনো কথা বলতে পারলেন না, অথচ এই দেশের জনগণ, এই দেশের মানুষই আপনাদেরকে উঠাইলো। আপনাদের মতো স্বার্থপর মানুষ হয়তোবা বাংলাদেশের ইতিহাসে আর কোনো সময় জন্ম নিবে না, এটা আমি হলক করে বলতে পারি। কারণ আপনাদের এহেন আচরণে আর মানুষ কি পেয়েছে না পেয়েছে জানি না, পার্সোনালি আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, যেই কারণে আমার কষ্ট পাওয়া থেকে এই ভিডিওগুলো করা, যেখানে দেশের মানুষ শান্তিতে বাসায় থাকতে পারতেছে না, ঘর থেকে বের হতে পারতেছে না, জীবন জীবিকা অনেকটা আটকে গেছে বলা যায়। সেইখানে আপনারা এত ভালো একটা সময় কাটাচ্ছেন, সেটা আবার দেশের কোটি কোটি মানুষদেরকে দেখাচ্ছেন। 20-22 কোটি বাঙালির চাইতে কি আপনি সাকিব আল হাসান একা অনেক বেশি বড় হয়ে গেছেন? সেটা কি আপনার মনে হয়? কখনোই না। দেশের স্বার্থে আপনার মতো সাকিব আল হাসান 100 জন যাবে, 100 জন আসবে। তবে বাঙালি জাতির মনে, বাংলাদেশিদের মনে আপনার মতো সাকিব আল হাসানকে নিয়ে যে ভিন্নতার জন্ম আপনি দিয়েছেন, সেটা আপনি আজীবন ঘৃণিত হয়েই থাকবেন। টাকা পয়সা কামাইতে পারেন, আমি জানি না মানুষ আপনাকে সামনে থেকে দেখলে কীরকম করে সাকিব ভাই বলে এর পরবর্তীতেও যারা চিৎকার চেঁচামেচি করবে তারা কোন লেভেলের মানুষ। অ্যাটলিস্ট আমার সামনে যদি সাকিব আল হাসান আপনি কোনো সময় রাস্তা দিয়ে হেঁটেও যান, আমি আপনাদেরকে ঘুরেও তাকাবো না। দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কি মনে হয় সাকিব আল হাসানের এহেন কর্মকাণ্ড আসলে কতটুকু বৈধতা পায়, কতটুকু মেনে নেওয়ার যোগ্য, আপনারা কতটুকু মেনে নিতে পারতেছেন? সেই জিনিসগুলা আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।